আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো এখানে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বরবটি কিভাবে সবুজ রেখে রান্না করতে হয়। তো সবজিটা সব সবুজ সবজি যেটা এটাকে দেখবেন একটু তেলের মধ্যে হালকা পরিমাণ ভেজে নিলে এর কালারটা কিন্তু একদমই গাঢ় সবুজ হয়ে যায়। আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তরকারিতে গরম পানি ব্যবহার করলে কালারটা সুন্দর থাকে। এই যে একটা চামচ দেখতেছেন, এই চামচটা দিয়ে আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার সবজির সাথে এটাকে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে মরিচের গুঁড়াগুলা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু কালার এবং স্বাদ দুটাই নষ্ট হয়ে যাবে। তো একদম লো হিটে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। এই মাছগুলা আমি ভেজে তারপর আমি ডিপে সংরক্ষণ করেছিলাম, যার জন্য মাছটা একটু শক্ত হয়ে গেছে। তো এখানে এই সবজির সাথে কিছুক্ষণ ভেজে নিলে মাছটা ঠিক আগের মতো হয়ে যাবে, ভাজা মাছের মতো। তার জন্য আমি এটাকে এই সবজির সাথে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম পানি ব্যবহার করব। এই যে পাশের চুলায় আমার গরম পানি ছিল, এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। গরম পানিটা ব্যবহার করলে তরকারির স্বাদ যেমন বৃদ্ধি পায় তেমনি কালারটাও সবুজ থাকে। আমি এই টেকনিকটাই অবলম্বন করি। আমার মাশাল্লাহ তরকারি রান্না করলে একদম সবুজের মতো থাকে, সবুজ সবজি যদি রান্না করি। তো তারপর হচ্ছে এই পাশে আমি নিয়ে নিলাম হচ্ছে ডাউল, আর ওই পাশে আমি যে তরকারিটা উঠিয়ে দিলাম। তো এখানে আমি রান্না করব ডাউলের চচ্চড়ি। আসলে ডাউলের চচ্চড়ি বললেও ভুল হবে, এক একজনের এক এক রুচি। এক একজনে বলে পাতলা খাবে, আরেকজন বলে পাতলা খাবে না। তো তার জন্য এবার দুটার মাঝামাঝি আমাকে রান্না করতে হচ্ছে। এখানে মরিচ, তারপর মরিচের গুঁড়া না সরি, এখানে ধনিয়ার গুঁড়া, তারপর হলুদ আর সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব, একদম কষানোর মতো করে ফেলবো। এভাবে হাতে মাখিয়ে রান্না করলে দেখা যায় সময়টা বেঁচে যায়। এবার এটাকে আমি বসিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে আমি অন্য একটা কাজ করতে পারবো। এভাবে আমি সময়টাকে বাঁচিয়ে নিই। তারপর ওদিক দিয়ে হচ্ছে আমার ওই তরকারিটা হয়ে গেছে। মাশাল্লাহ এত মজার ছিল তরকারিটা এবং কালারটাও খুবই সুন্দর ছিল। আপনারা চাইলেই এভাবে রান্না করতে পারেন। তো আমি ছোট্ট জ্ঞানের মানুষ, আপনাদের কাছে